নমস্কার সবাইকে, আমি প্রীতি বিশ্বাস। আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, কচুরলতির রেসিপি। আমাদের এখানে তো আমরা এটাকে কচুরলতিই বলি, আর তোমাদের ওখানে কি বলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। কচুরলতির খোসা ছাড়িয়ে নিয়ে আমি ছোট করে কেটে নিয়েছি, আর যেগুলো একটু মোটা ছিল সেগুলোকে দু টুকরো করে নিয়েছি। তারপর একটা পাত্রে জল গরম করে, জলটা গরম হয়ে গেলে কচুরলতিগুলো দিয়ে দেবো, আর অল্প পরিমাণ লবণ অ্যাড করব। কচুরলতিকে বেশি সিদ্ধ করার দরকার নেই, জাস্ট জলটা ফুটে উঠলেই কচুরলতিগুলোকে নামিয়ে নেব। কচুরলতি রান্না করতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর খোসা ছাড়ানোর সময় একটু টাইম লাগে। তারপর একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো রসুন কুচি, জিরে বাটা আর লঙ্কা বাটা। আমি এখানে 1 চামচ জিরে বেটে নিয়েছি। কচুরলতিতে ব্যাস এইটুকু মশলা দিলেই যথেষ্ট। তারপর একটু জল অ্যাড করব। খুব অল্প পরিমাণেই জল অ্যাড করতে হবে, যাতে মশলাটা লেগে না যায়। জল ফুটতে শুরু করলে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুরলতি। তারপর অ্যাড করব পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ। এটা একটু ভাজা ভাজা হবে, তাই এখানে আর আমরা জল অ্যাড করব না। আর হলুদ গুঁড়োটাও খুব কম পরিমাণে ব্যবহার করব। কচুরলতির সঙ্গে মশলাগুলো মাখিয়ে নিয়ে ঢেকে দেবো। এই রান্নাটা পুরোটাই লো ফ্লেমেই করতে হবে। কচুরলতি রান্না করতে বেশি টাইম লাগে না, তাই 5 মিনিটেই এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। 5 মিনিট পর দেখবে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করবে, আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।